আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সিদ্ধ পিঠা বানানো হয়। তো প্রথমে আমি একটা পাত্রে কিছু পরিমাণ পানি গরম করে নিয়েছি। পানির মধ্যে মুঠি মুঠি করে আতপ চালের গুঁড়িগুলো আমি দিয়ে দিতেছি। দেখেন চালের গুঁড়োটা বন্ধুরা অনেক ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এই ফাঁকে আমি কিছু পরিমাণ খিরসা বানানোর জন্য পাটা গুঁড়ো নিয়েছি, সাথে নিয়েছি আরও নারিকেল, দুধ, স্বাদ মতো লবণ। বন্ধুরা এই শীতের মধ্যে কনকনা শীতের মধ্যে রাত্রে যদি এমন পিঠা খাওয়া হয় তাহলে কেমন হয় বলুন তো। তো গ্রাম মানে রাত দিন নাই, যে কোনো টাইমে গ্রামের মানুষ পিঠা তৈরি করতে পারে। বন্ধুরা এই জায়গায় আমি কিছু পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তো ভালো করে নাড়াচাড়া করে দিব এবার। আর এই জায়গায় আমি পানি দিইনি, শুধু দুধই দিয়েছিলাম। বন্ধুরা পিঠার পুরোটা কিন্তু ভালোভাবে বানাতে হবে। পুর ভালো যদি না হয় তাহলে কিন্তু পিঠা সুন্দর হবে না, পিঠার ভিতরেও ভালো করে ভরতে পারবেন না। কিছুক্ষণ জাল পাড়ার পরে দেখুন আমার পুরোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই পিঠাটা কিন্তু আজকে আমি বানাই নাই, পুরো পিঠাটাই রেসিপিটার সাথেই ছিল আমার নানি। তো সব কিছু আজকে আমার নানি করেছে। আমার নানির জন্য আপনারা দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা জানি সামনে শীতেও জানি তাকে নিয়ে আমাকে পিঠা খাওয়ার তৌফিক দান করে। বন্ধুরা খিরসা বানানো শেষ। তো এই ফাঁকে আমি চালের ডোটাকে ভালো করে মাখিয়ে নিব। বন্ধুরা এই জায়গায় জানি কোনো দানাদার না থাকে। ডোটা কিন্তু অনেক সুন্দর নরম সফট হতে হবে। আমার ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। সব পিঠারই কিন্তু ডোটা ঠিকঠাক মতো বানাতে হবে। বন্ধুরা এবার পিঠা বানানোর জন্য আমি প্রস্তুতি নিয়ে ফেলছি। তো দেখেন খিরসাগুলো পারফেক্টভাবে শক্ত হয়ে গেছে অনেক। তো এবার আমি কিছু পরিমাণ ডো নিয়ে একটা ফিরির মধ্যে বলের আকৃতি করে নিচ্ছি। তো এবার বলতে পারেন এটাকে একটা আমি বাটির সাইজ করে নিব। বন্ধুরা পিঠাটা লক্ষ্য করেন আমি কিভাবে বাটিটা তৈরি করতেছি। তো এটার মধ্যে যদি আমি খিরসা ভরি তাহলে কিন্তু আমার খিরসাগুলো বের হয়ে যাবে না। দেখেন কত টাইট হয়েছে, খিরসাগুলো অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে পিঠাটি। তো এখন বাজে রাত 8টা। তো আমি আজকে আগুন ছাড়াই পিঠা বানাবো। কিভাবে আগুন ছাড়াই পিঠা বানাই তো সবই দেখতে থাকেন, আমার সাথে থাকেন। এই ফাঁকে মিঠুন চলে আসলো পিঠা বানানোর জন্য। তো আমার ছোটো ভাইও দেখতেছি কীভাবে পিঠা তৈরি করা যায়। তো আমার দেখা দিয়ে ও একটা পিঠা বানানো শুরু করে দিল। তো আজকে আমরা অনেকগুলো পিঠা বানাবো। মানুষ চেষ্টা করলে এমন কোনো কাজ নাই যে না পারে। তো ছোটো ভাইও দেখেন চেষ্টা করতেছে পিঠাটা বানানোর জন্য। তো আমার ছোটো ভাই বন্ধুরা সব কিছুই কিন্তু করতে পারে। ও দেখেন অনেক সুন্দর করে ও একটা পিঠা বানাইতেছে। আমি শুধু ওর হাতের দিকে তাকিয়েছিলাম। ওর পিঠাটা কিন্তু আমাদের পিঠার থেকে অনেক সুন্দর হয়েছিল। বন্ধুরা এবার আমার পিঠা বানানো শেষ। তো এই ফাঁকে আমি একটা রাইস কুকার নিয়েছি। তো কুকারের ভিতরে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম গরম করার জন্য। তো এবার ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। 5 মিনিটের মতো ঢেকে রাখবো যাতে পানিটা ভাপ চলে আসে তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ আমাদের পিঠা বানানো প্রায় শেষ। তারপরও দেখেন অনেক ডো আছে ও জায়গায়। আগে বলেছি আপনাদের অনেক পিঠা বানাবো আজকে শুধু সিদ্ধ পিঠাই বানাবো। তো বন্ধুরা আমার পিঠাগুলো কেমন হলো আশা করি কমেন্টে জানাবেন। আমি যদি কোনো ভুল করেও থাকি তাহলেও কমেন্টে জানাবেন। তো কুকারের পানিগুলো কিন্তু গরম হয়ে গেছে। সব পিঠা আমি একে একে দিয়ে দিয়েছিলাম। অনেকে আছে মাটির চুলায় এই পিঠাগুলো বানাতে গেলে অনেক ঝামেলা মনে করে, তাদের জন্য এই সহজ রেসিপিটা আজকে আমি বানালাম। খুব সহজে ঝটপট বানিয়ে ফেলুন আমার মতো এই পিঠাগুলো। আলহামদুলিল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখুন পিঠাগুলো নামানোর পরে কিছু পরিমাণ পানি দিয়ে নেবেন, কারণ পিঠাগুলো কিন্তু অনেক গরম। আর গরম গরম পিঠায় আপনাদের নামিয়ে নিতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু তলে ছাঁকনিতে লেগে যেতে পারে। তো দেখুন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক তুলতুলে সফট নরম। বন্ধুরা দেখুন আজকে কিন্তু অনেক পিঠা বানাইছি, এগুলা সব সিদ্ধ হয়ে গেছে পিঠা। তো মিঠুন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাইতেছে। বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখেন মামা ভাগ্নি কি সুন্দর বসে আছে, এরা পিঠা খায় না, টিভি দেখতেছে। তো এদের জন্য একটু দোয়া করবেন।